প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপি একেবারেই সাধারণ চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজি করতে যে উপকরণগুলো লাগবে আমি প্রথমে এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে আমি 2 ফালি করে বিচিগুলো ফেলে দিয়ে একেবারে যতটা সম্ভব চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি, ফালি করে রাখা 4টা কাঁচামরিচ, সামান্য নিয়েছি হলুদের গুঁড়া ও লবণ নিয়েছি স্বাদ মতো। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিব যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চিচিঙ্গার স্লাইসগুলো পাতলা করে কেটে নেওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা শুরু থেকেই আমি মিডিয়ামে রেখেছি। চিচিঙ্গা ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আসল টিপসটা হচ্ছে চিচিঙ্গাটা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও বেশ মজা লাগবে। চিচিঙ্গার যে সবজির ভাবটা আছে সেটাও থেকে যাবে। ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। এই পর্যায়ে ভাজিটাকে সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল সাধারণ এবং সহজ চিচিঙ্গা ভাজি। খুবই অল্প সময় লাগে, 5 থেকে 6 মিনিট লাগে চিচিঙ্গা ভাজিটা হতে, আর খেতেও খুব মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।